এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফ্রাইড রাইস। খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। ফ্রেন্ডস, চলো আজকের রেসিপির উপকরণগুলো আগে এক এক করে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। রয়েছে গাজর কুচি, কাজু, কিশমিশ, এখানে রয়েছে গোটা জিরা, এলাচ, দারচিনি আর তেজপাতা। নিয়ে নিয়েছি ঘি। প্রথমেই আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চালটাকে বয়েল করে নেব আমি। দেখো, চালটা বয়েল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। প্রথমেই আমি ঘি দিয়ে গাজরটা ভেজে নিচ্ছি। দেখো গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি ওই ঘিয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরা। আমি রাইসটা দুবারে ফ্রাই করব, তাই আমি হাফ মশলা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর। আমি শুধু গাজরই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ক্যাপসিকাম দিয়েও করে নিতে পারো। ক্যাপসিকাম, বিনস দিয়ে যেরকম সবজি পছন্দ করো। আমার বাচ্চারা ক্যাপসিকাম খেতে ভালোবাসে না, তাই আমি শুধু আজকে গাজর দিয়েই করছি। তো ফ্রেন্ডস, দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে। তো তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও একবার এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ফ্রাইড রাইস হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।